একদমই জিরো নলেজ থাকাতে ইন্টারনেট ঘেটে কিভাবে ঠাকুর রং করা হয় জেনে মাঠে নেমে তো পড়লাম রং তৈরি করে। কিন্তু শুরু করতে না করতেই বুঝলাম মূর্তি তৈরির ফিনিশিং একদমই ভালো হয়নি। এদিকে হাতে সময় কম, সিরিজটা শুরু করতে হবে তাড়াতাড়ি। কি করি আর, মাটি এনে শেষমেশ আমিই বসে পড়লাম মেরামতির কাজে। কিন্তু সত্যি বলতে এই রং, খড়ি মাটি, তেঁতুল বীজ, মাটির গন্ধে আলাদাই একটা পুজো পুজো ভাব আমার এই ছোট্ট ঘরে ছড়িয়ে পড়েছিল। এবার বেস রঙের পরে শুরু হলো আসল রং করা, এবং সেখানেও দেখলাম লক্ষ্মী, সরস্বতী সকলের মুখের ছাঁচ বাঁকাভাবে তৈরি করা। তাই রং করার পরে লাগছেও বাঁকা, কিন্তু এখানে তো কিছু করার নেই আর। তাই খুব কাঁচা হাতে রং করা শেষ করলাম, এবং ওয়েদারের জন্য এই প্রসেসটা শেষ করতে লেগে যায় বহুদিন সময়। আর ঠিক তখনই পড়লাম বিপাকে। টেনশনের পারদ চড়তে চড়তে হঠাৎ করে হয়ে পড়লাম নেগেটিভ, আর ভাবতে শুরু করলাম একটু বেশি বড়ই রিস্ক নিয়ে ফেলেছি হয়তো আমি। কারণ তখনও বুঝতে পারছিলাম না আদৌ সব কমপ্লিট হবেই কিনা সময় মতো। তো যা হোক, সময় মতো না হলেও কমপ্লিট হলো। শাড়ি পরানো থেকে শুরু করে ধুতি, চুল, গহনা পরানো সব করলাম একে একে। এবার পালা ব্যাকগ্রাউন্ডটা সেট করার। আর তার জন্য অর্ডার করেছিলাম প্রিয়ার থেকে এই সুন্দর হাতে আঁকা ব্যাকড্রপটা। সময় হাতে কম থাকাতে ব্যাকগ্রাউন্ডের আর সব প্ল্যানগুলোকে ক্যান্সেল করলাম। কারণ তখন তোমাদের কমেন্ট, কবে আসবে দিদি সিরিজ, কবে আসবে দিদি সিরিজ, আর ওদিকে ব্র্যান্ডদের প্রেশারে হাতে একদম সময় ছিল না। সাথে তো কি বলবো, টেনশন তো আলাদাই। শুরু করলাম সিরিজ, ভালোবাসাও পেলাম তোমাদের থেকে। আর এই প্রথম এই একটা ব্যাকগ্রাউন্ড দেখার পরে সেকেন্ড অপশনই চাইনি আর ব্র্যান্ডগুলো, একবারেই হ্যাঁ। এবার বলবে অনেকেই, মাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলে দিদি, পুজো দিলে না। তাদের জন্য বলি, এই দুর্গা ঠাকুরের মূর্তি যতটা না মা, তার থেকেও বেশি এক শিল্পীর শিল্প। আর শিল্পের ব্যবহার অন্য এক শিল্পের কাজেই লাগিয়েছি। আর প্রাণ প্রতিষ্ঠা না করলে কিসের মিষ্টি, কিসের ফুল, কিসের পুজো, কিসেরই বা বিসর্জন। তবে একটা কথা বলতে পারি, নিজে হাতে করা এই মূর্তি আমাকে এক অন্য রকম দুর্গা মায়ের অনুভূতি, পরিতৃপ্তি আর শান্তি দিয়েছে, যা আমার সাথে আমার এই ছোট্ট ঘরে আজীবন থেকে যাবে।